Yajna Seni is an epistolary novel written by Pratibha Roy, published in 1984. যোগ্য শ্রেণী হল প্রতিভা রায়ের লেখা একটি পত্র উপন্যাস, দ্রৌপদীর কৃষ্ণের প্রতি লেখা একটি দীর্ঘ কবিতা, যা 1984 সালে প্রকাশিত হয়েছিল। Originally, it was written in Oriya language. Later, it was translated to English. মূলত এটি ওড়িয়া ভাষায় লেখা হয়েছিল, পরে ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল। ফোকাস: A retelling of Draupadi's life from her own voice, showing her thoughts, struggles and emotions. দ্রৌপদীর নিজের কণ্ঠস্বর থেকে তার জীবনের পুনর্বিবেচনা, যেখানে তার চিন্তাভাবনা, সংগ্রাম এবং আবেগ দেখানো হয়েছিল। প্লট সামারি: বার্থ অ্যান্ড ডেস্টিনি, জন্ম এবং নিয়তি। দ্রৌপদী ওয়াজ বর্ন ফ্রম এ যজ্ঞ। দ্রৌপদী একটি অগ্নি থেকে জন্মগ্রহণ করেছিলেন। হার বার্থ ইজ এ লিঙ্কড উইথ এ ডিভাইন মিশন টু ব্রিং জাস্টিস অ্যান্ড প্রোটেস্ট ধর্মা। তার জন্ম হয়েছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এবং ধর্মের প্রতিবাদের একটা ঐশ্বরিক মিশনের জন্য। ম্যারিজ টু 5 হাজব্যান্ড: Draupadi is married to the 5 Pandavas, not out of choice but due to Kunti's mistake. দ্রৌপদী পঞ্চপাণ্ডবের সাথে বিয়ে করেছিলেন, ইচ্ছাকৃতভাবে নয়, বরং কুন্তির ভুলের কারণে। স্ট্রাগলস ইন ম্যারিড লাইফ: বৈবাহিক জীবনে তার স্ট্রাগলস। She often feels neglected and used as a political tool. তিনি প্রায়শই অবহেলিত হতো এবং রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতো, এটা তিনি বোধ করতেন। দ্রৌপদী কোয়েশ্চেনস দ্য আইডিয়া অফ ফিমেল পিউরিটি: দ্রৌপদী নারী পবিত্রতার ধারণা নিয়ে প্রশ্ন তোলেন। ডিসকেম অ্যান্ড হিউমিলিয়েশন: পাশা খেলা এবং অপমান। ইন দ্য কৌরব কোর্ট সি ইজ পাবলিকলি ডিসরবড। কৌরবের দরবারে তাকে প্রকাশ্যে বস্ত্র ছিনিয়ে নেওয়া হয়েছিল। নো ওয়ান প্রোটেস্ট হার, নট ইভেন হার হাজব্যান্ড। কেউ প্রতিবাদ করেনি, এমনকি তার স্বামীরাও নয়। সি কোয়েশ্চেনস দ্য ভ্যালু অফ রিলেশনশিপ, পাওয়ার অ্যান্ড জাস্টিস। সে সম্পর্ক, ক্ষমতা এবং ন্যায় বিচারের মূল্য নিয়ে প্রশ্ন তোলে। এক্সাইল অ্যান্ড ওয়ার: নির্বাসন এবং যুদ্ধ। সি ফলোস হার হাজব্যান্ডস ইনটু এক্সাইল। সে তার স্বামীদের সাথে নির্বাসনে যায়। সি সাফার্স ইমোশনালি, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। সে মানসিক, শারীরিক এবং সব রকমভাবে কষ্ট পায়। ডিউরিং দ্য ওয়ার সি লসেস হার চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি। সে তার পরিবার, সন্তান সবাইকে হারায় যুদ্ধের সময়। ফাইনাল জার্নি অ্যান্ড রিফ্লেকশন: অন্তিম যাত্রা এবং প্রতিফলন। In the final chapter, when Pandavas move toward the Himalayas, Draupadi falls fast. পাণ্ডবরা যখন যুদ্ধের শেষে হিমালয়ে যাত্রা করছিলেন, তখন দ্রৌপদী প্রথমে পড়ে যান। She dies with a heart full of sorrow, yet with dignity. তিনি দুঃখ ভরা হৃদয় নিয়ে মারা যান। Her letter to Krishna expresses her inner pain, anger. কৃষ্ণকে লেখা তার চিঠিগুলি তার অন্তর্নিহিত যন্ত্রণা, ক্রোধ প্রকাশ করে। থিমস: ফেমিনিজম: দ্রৌপদী's ভয়েস চ্যালেঞ্জেস patriarchy and gives a new perspective on women in epic. দ্রৌপদীর কণ্ঠস্বর এপিকে পুরুষতন্ত্রকে চ্যালেঞ্জ করে এবং নারী সম্পর্কে একটি সংবাদ দৃষ্টিভঙ্গি প্রদান করে। লাভ অ্যান্ড ডিউটি: ভালোবাসা এবং কর্তব্য। হার হার্ট লাভস অর্জুনা বাট ডিউটি ফোর্সেস হার ইনটু এ শেয়ার্ড ম্যারেজ। তার হৃদয় অর্জুনকে ভালোবাসত, কিন্তু কর্তব্য তাকে যৌথ বিবাহে বাধ্য করে। ডিগনিটি অ্যান্ড স্ট্রেংথ: মর্যাদা এবং শক্তি। ইভেন আফটার ডিপ হিউমিলিয়েশন সি নেভার লসেস হার প্রাইড অ্যান্ড ভয়েস। গভীর অপমানের পরেও সে কখনো তার গর্ব এবং কণ্ঠস্বরকে হারায়নি। হিউম্যান ইমোশন:
পেইন, জেলাসি, লাভ, অ্যাঙ্গার, লোনলিনেস অল আর এক্সপ্রেসড ডিপলি। হিউম্যান আবেগটা কি? বেদনা, ঈর্ষা, ভালোবাসা, রাগ, একাকিত্ব সব কিছুই এই কবিতার মধ্যে গভীরভাবে প্রকাশিত হয়েছে। কনক্লুশন। দ্য নভেল গিভস দ্রৌপদী এ ভয়েস which was missing in the original Mahabharata. উপন্যাসটি দ্রৌপদীকে এমন একটি কণ্ঠস্বর দেয় যা মূল মহাভারতে অনুপস্থিত ছিল। It helps us understand the psychological and emotional struggle of a woman in a patriarchal society. মানে পুরুষতান্ত্রিক সমাজে নারীদের কতটা সংগ্রাম করতে হয়েছিল সেই জিনিসটা আমাদেরকে বুঝতে সাহায্য করে। It connects mythology with modern idea. Pratibha Roy shows how myths can be rewritten to give space to female identity, voice and truth. প্রতিভা রায় দেখান কিভাবে নারী পরিচয়, কণ্ঠস্বর এবং সত্যকে স্থান দেওয়ার জন্য পৌরাণিক কাহিনীগুলোকে পুনর্লিখন করা যেতে পারে।